ফার্ম লাইফ উইথ হাবিব ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যারা দেখতেছেন অনেকেই সাবস্ক্রাইব করেছেন, অনেকে করেননি। যারা করছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তারা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন। আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, কোনো পরামর্শ দেওয়ার থাকলে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, এতে করে অন্যদের উপকার হবে। অনেকে সাজেশনের জন্য মেসেজ করেন, বিশেষ অনেকে ফোনও করেন। আমি যথাসম্ভব চেষ্টা করি, আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন, ওটা আমি চেষ্টা করি সমাধান করার জন্য। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে নক দিবেন, ফোন দিবেন, নাম্বার আছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার খামারের আপডেট ইদানিং দেওয়া হচ্ছে না, কতগুলো করে ডিম পাচ্ছি, কী অবস্থা, অনেকেই জানতে চেয়েছিলেন। অন্যান্য ভিডিও দেওয়ার কারণে নিজের খামারের আপডেট তেমন একটা ভিডিও দেওয়া হচ্ছে না, এটা আমিও বিষয়টা খেয়াল করলাম। তো আমি এখন কয়টা করে ডিম পাচ্ছি এটা কয়েকদিন জানানো হয়নি, তো আজকে জানিয়ে দেবো কয়টা ডিম আজকে পাইলাম। আমার খামারে এখনও ডিম পুরোপুরি রানিং হয়নি। প্রথম আপনারা জানেন, প্রথম 3 দিন একটা না একটা একটা করে আমি ডিম পেয়েছি। তারপরে একটা দুইটা পাঁচটা করে বাড়ছে, এরকম 4-5 দিন চলছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই ডিম পাচ্ছি। এখন কোনো দিন আপনার 30, কোনো দিন 35, 38, এখন প্রায় 40-42টা পর্যন্ত ডিম আসে। তো আজকে দেখবো কয়টা ডিম আসছে। আর একটু বলে নেই, এখানে আমার খামারের যে ডিমগুলো আসে এখনও পুরোপুরি যেহেতু রানিং হয় নাই, কিছু কিছু পাখি এখনও নতুন করে ডিম পারতেছে। একটা দুইটা ডিম যারা নতুন পারতেছে তারা একটু ছোটও পারে। তো নতুন, আমরা জানি নতুন যারা ডিম দেয় তারা একটু ছোটই দেয়, প্রথমবার দ্বিতীয়বার এরকম হইতে পারে। তো ওটা ঠিক হয়ে যায়, দু একটা পারলেই পরে ঠিক হয়ে যায়। তো এখানে আজকে কয়টা পাখি ডিম পারতেছে আর একটু বলে নেই, আমার পাখি যেহেতু এখনও নতুন নতুন ডিম পারতেছে, কেউ কেউ আজকে থেকে কিংবা কালকে থেকে শুরু করতেছে, তো টাইম টেবিল কিন্তু এখনও ঠিক হয় নাই। কীরকম বিষয়টা বিষয়টা হলো, আমরা জানি কোয়েল পাখি ডিম দেয় বিশেষ করে বিকাল থেকে মোটামুটি রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত। তো এখানে আমার পাখি যেহেতু নতুন ডিম দিতেছে, এই পাখিগুলো বিশেষ করে, তো এখানে ওরা কিন্তু টাইম টেবিল নাই, ওরা দিনের বেলাও দেয়, রাতের বেলাও দেয়, সকালবেলাও দেয়, ওটা আসলে কোনো ঠিক নাই। তো একেবারে ডিমগুলো আমি এখন দেখাইতে পারবো না, যেহেতু আমারে তো 3 টাইম ঢোকাই লাগে। তো যেই কয়টা ডিম পায় তখন সেই কয়টাই নিয়ে আসে, বিষয়টা হলো এরকম। তো এখানে আমি যেই ভিডিওটা এখন দিচ্ছি সেটা হলো গতকালকের ভিডিও। তো গতকালকের ভিডিও করা সেই ভিডিওটাই আমি আপনাকে দিচ্ছি, কিংবা হিসাবটা আমি জানাচ্ছি আর কি, যে গতকালকে আমি কয়টা ডিম পেলাম। তো গতকালকে কয়টা ডিম পেলাম এটা যদি বলতে যাই তাহলে হিসাবটা আসতে হবে পরশু দিন রাত থেকে। কেননা ধরেন পরশু দিন রাতে তো আমি ডিম তুলে ফেলছি, ধরেন লাস্ট 10টার সময় রাতে। তারপরে দিন মানে গতকালকে সকালে আমি ডিম মনে করেন না, সকালে পাইছি গিয়ে 7টা, মানে রাতে কয়েকটা ডিম পারে, এটা খুব কম সংখ্যক পারে। তো 7টা ডিম আমি রাতে পাইছি, মানে সকালে পাইছি গিয়ে, যেগুলো রাতে পাচ্ছে গতকালকে সকালে গিয়ে পাইছি, পরশু দিন রাতে পারছি 7 পিস। দুপুরে গিয়ে পাইলাম আবার 5 পিস। ঠিক আছে, দুপুরবেলা যে সময় খাবার দিতে যাই তখন 5 পিস ডিম পাইছি। তো কয়টা হইলো তাহলে 7-5-12, এটা আসলে আনটাইমে ডিম পারা, এটাকে বলে একটু মানে ভ্যারাইটিস টাইম। 12টা ডিম পাইলাম ভ্যারাইটিস টাইমে। তারপরে এবার যে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার যে রাত্রে 9টা 10টার সময় গেছি গতকালকে রাতে, ওই সময় আমি ডিম পাইছি আপনার প্রায় কত পিস হইলো, একটু ছোট আছে একটা ডিম, সেই হিসাব করলে আপনার 31টা ডিম পাইছি। মানে বিকাল মোটামুটি দুপুর, একবারে সন্ধ্যা, রাত্রে প্রায় তখন কয়টা 9:30 কি 10:30 বাজে, এই সময় গিয়ে তোলা হয়েছিল আর কি। তখন এই ডিমটা পাওয়া হয়েছে 32টা ডিম। তাহলে কয়টা হইলো 32 আর হইলো আপনার 12, 44টা ডিম, মানে 44টা ডিম পাইছি গতকালকে। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালোই পাইছি ডিম, এখনও যেহেতু ফুল প্রোডাকশন আসে নাই। তো
ভালোই চলতেছে, কারণ প্রতিদিনই কিন্তু 2 4 5টা করে বাড়তেছে। তো আপনারা যদি এইভাবে খামার ঠিক মতো পরিচালনা করেন, ডিম আপনার পাখি সুস্থ থাকলে প্রোডাকশন বাড়বেই। পাখি সুস্থ থাকলে প্রোডাকশন বাড়বেই। পাখির দিকে খেয়াল রাখতে হবে, ঠিক টাইমে খাবার দিতে হবে, খামার ম্যানেজমেন্ট ভালো করে করতে হবে। পাখির ঠান্ডা লাগানো যাবে না। আপনি লিটারে পালন করলে লিটারটা দেখতে হবে ভিজে গেছে কিনা, গ্যাস হয় কিনা, চেঞ্জ করে দিতে হবে। পানিটা একটু ভালো পানি মানে খাওয়াইতে হবে, একবারে ঠান্ডা পানি সরাসরি খাওয়ানো যাবে না, ঠিক আছে? তো আপনার এই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন, ফ্রেশ খাবার খাওয়াইতে হবে। ফ্রেশ বলতে ওই মানে অনেক দেখবেন খাবার, খুচরা খাবার যারা কিনে তারা খাবারগুলো দেখবেন যে একবারে অনেকদিন বিক্রি হয় না, ওদের ওখানে খাবারগুলো ফোতালে ধরে যায়। আমরা সাধারণ যে গ্রামে ভাষা বলি ফোতালে ধরে যায়, ওই খাবারটা খাওয়ানো যাবে না। এতে কিন্তু পাখির অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পাখির বদ হজম হয়, আমাশা হয়। ওই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আর এখানে ডিম বিক্রি করার একটা বিষয় থাকে। ডিম বিক্রি আপনার পাখি যত বেশি হবে, ডিম বিক্রি আপনার হোলসেলে বেশিরভাগ যাইতে হবে। আপনার যদি কম পাখি হয় তাহলে দেখা যাচ্ছে 20টা 30টা 50টা প্রতিদিন ডিম আসলে, 100টা ডিম আসলে ওগুলা দেখা যাচ্ছে আপনি আপনার বাসায় নিজেরও লাগে, বাড়িতে অনেকে চায়, পাড়া প্রতিবেশী অনেকে চায়, ওদের কাছে আপনি কিন্তু খুচরা হিসেবে দামটা পাবেন, ভালোই দামটা পাওয়া যায়। তবে একটু ওই এখানে বাকি বাট্টার একটা বিষয় চলে আসে, যেহেতু নিজেদের মানুষই সবাই, তো তো ওই জিনিসটা যদি আপনারা একটু মানে অ্যাভয়েড করে চলতে পারেন, মানে বাকির বিষয়টা, তাহলে এখানে লাভই আছে। কেননা আপনার যদি 100 ডিম হয়, আপনি খুচরা তো ধরেন না 3 টাকা কিংবা 3 টাকা সামথিং, তা আপনি মানে পাইকারি, আর খুচরা ধরেন যে 4 টাকা, তাহলে এখান থেকে 50 60 পয়সা পাইলেও তো খারাপ কি, 1 টাকাও। তো 100 ডিমে দেখা গেছে আপনার মনে করেন না 70 80 টাকা বেশি পাচ্ছেন। আর বেশি ফাঁকি হইলে সেটা আলাদা হিসাব, তখন তো আর আপনার ওই হিসাব করা যাবে না, তখন আপনার হোলসেলে দিতে হবে। ওটাও ভালো, এটাই আসলে সবচেয়ে বেটার। হোলসেলে ঝামেলা কম, বাজারে আপনি নিয়ে গেলেই ভালো। কিংবা অনেক সময় বেশি ফাঁকি হইলে পাইকাররাও এসে নিয়ে যায়, তখন আর চিন্তা করা লাগে না। যারা বড় খামারি, ও কোনো টেনশন ওইভাবে নাই, ওরা বিভিন্ন হোলসেলাররা এসে ওরা নিয়ে যায়, পাইকাররা এসে নিয়ে যায়। তো ওই বিষয়ে আমরা না যাই, আমরা হিসাব করবো খুচরার, আমরা অল্প পাখি হিসাব করবো। কেননা বড় পাখি যারা বড় খামার, তারা ওই টেনশন নেই, ওরা ওই ভিডিও দেখা লাগে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।